তোর মনে আছে আমরা একটা কুকুর ছানা নিয়ে এসেছিলাম একবার? এই কমাসে ও অনেকটা বড় হয়ে গেছে। আমি ওর একটা নাম দিয়েছি জানিস, পোগো। আমি বাড়ি ফেরা না পর্যন্ত ও আমার জন্য অপেক্ষা করে, রোজ অপেক্ষা করে দরজার সামনে বসে। আর তো কেউ করে না রে। বাড়ি ফিরে ওর সাথেই সব শেয়ার করি আমার গল্পগুলো। এটা শুধু তোর আমার গল্প নয় রে, এই শহরের বেশিরভাগ মানুষের এটাই গল্প। এখানে কেউ কারোর কাছে জরুরি না, সবাই চুপচাপ। আসলে কিন্তু চুপচাপ না, সবাই কথা বলছে, কিন্তু একজনেরও শব্দ বেরোচ্ছে না মুখ থেকে। সবাই যেন বন্ধুহীন, একা। যা নেই তা হারিয়ে ফেলার ভয় সবার মধ্যে। যে সম্পর্কটা কোনোদিন তৈরি হয়নি সেটা টিকিয়ে রাখার চেষ্টা সবার মাথায়। যে কোনোদিন ভালোবাসলো না তাকে ছেড়ে থাকার কষ্ট সবার মনে। তোর মনে আছে শেষ যেদিন আমরা ক্যাফেটায় দেখা করেছিলাম, তুই আমাকে কি বলেছিলি? হ্যাঁ, মনে আছে। আমার ওই দিন খুব খারাপ লেগেছিল জানিস। ইচ্ছা করেছিল রিয়্যাক্ট করি, কিন্তু পারিনি। বাড়িতে গিয়ে কেঁদেছিলাম কিছুক্ষণ। তোর কাছে সাকসেস মানে হয়তো ওটা হতে পারে, কিন্তু আমার কাছে কি জানিস, যে ছেলেটা একদিন টিউশনির টাকা জমিয়ে বই কিনতো, তার বই কেনার জন্য এখন তার পাঠকরা টাকা জমায়। যে মেয়েটার গলায় আগে সুর ধরতো না, এখন তারই স্টেজ শোতে তারই গান সবাই তার চেয়েও জোরে গায়। যে ছেলেটা আগে খালি ফাম্বেল করতো, এখন তারই নাইট শো শোনার জন্য আজ অনেকে ওয়েট করে আছে। বিহান, তুই আমায় ভালোবাসিস এখনো? এভাবে তাকালে হয়ে যাবে। আর তুই? জানি না রে। আচ্ছা, আমি কি করে বুঝবো যে আমি আবার তোকে ভালোবেসে ফেলেছি? যখন তুই আবার আমার প্রেমে পড়বি তখন নিজেই বুঝতে পারবি সেটা। তোর একটা অদ্ভুত অনুভূতি হবে দেখবি। তখন তোর এটার জন্য আনন্দ হবে না, কষ্ট হবে। আর এই কষ্টটা তোকে অনেক বেশি আনন্দ দেবে। এর জন্য তোর মন খারাপ হবে না দেখিস। অপেক্ষা থাকবে আমার সাথে দেখা করার। তখন কাছের কাউকে হারানোর ভয় আর তোর মধ্যে কাজ করবে না দেখিস। আসছি।